হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। যা গরম পড়েছে, এই গরমে কিন্তু একদম হালকা পাতলা খাওয়াটাই দরকার। তো তার জন্য নিয়ে এলাম মুসুরির ডাল কাঁচা আম দিয়ে। খুব ভালো মতো আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর আমগুলো খুব ফ্রেশ। আর কাঁচা আম দিয়ে এরকম টক ডাল করলে কিন্তু দারুণ খেতে লাগে মুসুরির ডাল দিয়ে। তো মুসুরির ডালটাকে খুব ভালো করে একটু বেছে নিলাম যেন নোংরা আছে কি না। ডালটা একদম ফ্রেশ। এবার ডালটাকে ভালো করে একটু ধুয়ে নেব। কাঁচা আম দিয়ে ডাল এইভাবে খুব ভালো লাগে। আর এখন যা গরম পড়েছে, এই গরমে হালকা পাতলা খাওয়ারই ভালো, তাতে স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী। তো চলো বন্ধুরা, ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ডালটাকে একটু সেদ্ধ করে নেব। 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আর সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা আটকে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। আর কাঁচা আমগুলোকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। ডাল তো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ফোড়নে কিন্তু ব্যবহার করব সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করব। আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। বেশ, তাহলে একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি টক ডালটা তৈরি হবে। আর শুকনো লঙ্কার একটা কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে। হয়ে গেল। আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে রান্নাটা করছি, আপনার চাইলে সর্ষে দিয়েও করতে পারেন, কিন্তু পাঁচফোড়ন দিয়ে করলেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিচ্ছি। এরপর কিছুটা পরিমাণ গরম জল এর মধ্যে অ্যাড করে দেবো। ডালটাকে একটু খুন্তির সাহায্যে একটু নেড়ে নিলাম। এবার একটু বেশি পরিমাণে জল দিয়ে দেবো, যেহেতু আমগুলো সেদ্ধ হবে। এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে সামান্য পরিমাণ এবার ভালো করে খুন্তির সাথে নেড়ে নেব। আমটা কিন্তু প্রেশার কুকারে দিলে একদম গলে যেত, আর খেতে ভালো লাগতো না। আমটা বেশ গোটা গোটাও থাকবে, আর খেতেও ভালো লাগবে। আর ব্যাস, আমগুলো দিয়ে দিলাম। এবার একটু ডালটাকে ফুটিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা এরকম ফাটিয়ে। তাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম। ডালটা ফুটে গেছে। দেখুন বন্ধুরা, টক ডাল কিন্তু আমার রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ খেতে লাগবে। চলো এবার সার্ভ করে দেওয়ার পালা। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এই গরমে বেশি বেশি করে জল খাবেন, হালকা পাতলা খাবার খাবেন, রোদে বেশি বেরাবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এইরকম কাঁচা আমের টক ডাল কিন্তু বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন। দেখা হবে নতুন একটা রেসিপি বা ভিডিও নিয়ে। টাটা।